নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি পরোটার রেসিপি। এই পরোটা যেমন টেস্টি তেমন হেলদি। এটা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো, আবার রাতে ডিনারেও খেতে পারো। সঙ্গে যদি একটু আলুর দম হয় তাহলে তো আর কথাই নেই, আর যদি আলুর দমও না হয় তাহলে কিন্তু একটু মশলা দই দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই সম্পূর্ণ নিরামিষ মেথি পরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বড় মিক্সিং বলে আমি 4 কাপ আটা নিলাম। 4 কাপ আটা মানে প্রায় 1 কেজি আটা। এই মেথি পরোটা কিন্তু আটা দিয়েই ভালো হয়। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো, কিন্তু ময়দার থেকে আটাতে এটা ভালো হয়। দিলাম 1 চামচ নুন আর 2 চামচ চিনি। এই ধরনের পরোটা বা কচুরিতে একটু মিষ্টির ভাগটা বেশি থাকে, তাই আমি চিনিটা দিলাম 2 চামচ। দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এইবার দেব 1 চামচ জোয়ান। হাতে ভালো করে ডলে এটা দিতে হবে। জোয়ানটাকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এরপর দিলাম 2 চামচ মতো সাদা তেল। সব শেষে দিলাম মেথি শাক। মেথি শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপর সেটা জল ঝরিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। এইবার আটাটা আমি শুকনো করেই মাখবো, প্রথমেই জল দেব না। এখানে মেথি শাক আমি 3 কাপ মতো নিয়েছি। আটা নিয়েছিলাম 4 কাপ আর মেথি শাক নিয়েছি 3 কাপ মতো। যে কোনো রান্নায় পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিকঠাক হয়। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। খুব বেশি জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, কারণ মেথি শাক দিয়ে কিন্তু একটু জল বেরোবে। যেহেতু এখানে নুন পড়েছে, তাই আটাটা আমি কিন্তু একটু শক্ত করে মাখবো। পরে এটা এমনি নরম হয়ে যাবে। আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর ঢাকাটা খুলে দেখব আটাটা কী অবস্থায় আছে। দেখো বন্ধুরা, আটাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি মেখেছিলাম কিন্তু শক্ত, তাই এই মেথি পরোটা বলো, ফুলকপির পরোটা বলো, যে কোনো পরোটাতেই একটু শক্ত করে মাখতে হয়, তারপরে এটা নরম হয়ে যায়। এইবার লেচিগুলো করে নেব। লেচিগুলো কিন্তু রুটির থেকে একটু বড় সাইজের হবে, কারণ এই পরোটাগুলো একটু মোটা মোটা হয়, তাতে খেতে কিন্তু ভালো লাগে। দেখো বন্ধুরা, লেচিগুলো ঠিক এই সাইজেরই হবে। এইভাবে আমি সব লেচিগুলো করে নিয়েছি। এইবারে আমি বেলে ভেজে দেখাবো তোমাদেরকে। আমি এটা তেল দিয়ে বেলেছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে বেলতে পারো, তবে তেল দিয়ে বেললে কিন্তু বেলাটা খুব সহজ হয়। তেল দিয়ে হালকা হালকা করে এটা বেলে নিতে হবে। তারপর তাওয়াতে দিয়ে প্রথমে রুটির মতো 2 পিঠ সেঁকে নিয়ে এটা তেল দিয়ে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আর একটা দেখাবো। তেল দিয়ে আমি হালকা করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বেলতে পারো, তবে তেল দিয়ে বেললে কিন্তু সুবিধা, বেলতেও সুবিধা আর ভাজতেও সুবিধা। এইভাবে তাওয়াতে দিয়ে দিলাম। 2 পিঠ রুটির মতো সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। তোমরা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদের আমার অন্তর থেকে ভালোবাসা জানাই, কারণ তোমরা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না, তাই তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমার কিন্তু আর একটা পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু সব পরোটাগুলো ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ, হেলদি অ্যান্ড টেস্টি মেথি পরোটা রেডি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও।
তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।